আজ আপনাদের একটা ছেলের গল্প বলবো। আজকে একটু অন্যরকম ভিডিও। এই গল্পটা শুনুন, শুনলে বুঝতে পারবেন যে একটা মধ্যবিত্তদের রুটিনটা কীরকম টাইপের হয়। সবাই আশা করি একমত হতে পারেন, আবার অমতও হতে পারেন, কারণ সব একটা ক্ষেত্রে তো বিষয়গুলো একরকম নয়। কিন্তু শুনুন, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে বিষয়টাতে। আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন আরেকটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত। একটি ছেলে ছোটোবেলায় পড়াশোনা শিখে সে বড় হয়। এবার সে বড় হতে হতে সে বাবা মায়ের কাছ থেকে শুনে এসছে এখন পর ভবিষ্যতে চাকরি পেতে হবে, বড় হতে হবে, বড় মানুষ হতে হবে, পর চাকরি না পেলে কিন্তু কিচ্ছু করার নেই, পর। ছোটো থেকে সবাই যেমন শুনে আসে সেরকম সে ছেলেটিও শুনে বড় হয়েছে। এইবার বড় হওয়ার পর সে স্কুলে ভালো রেজাল্ট করেছে, সে উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছে, তারপরে কলেজ পাস করেছে, সবই হয়েছে এবং ভালো পরীক্ষার চাকরি দিয়ে সে একটা চাকরিও পেয়েছে। তাহলে এবার সে খুব খুশি, তার লাইফ সেটেল, সে একটা চাকরি পেয়ে গেছে। এবার চাকরি পেলেই কি লাইফ সেটেল হয়ে গেল? এবার ওই ছেলেটি ভাবছে যে হ্যাঁ, চাকরি পেলেই লাইফ সেটেল হয়ে গেল। কিন্তু আসল খেলাটা তো শুরু এবার। কী রকম? যখনই চাকরি পেল তখনই এর বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যেতে হবে, ওর বাড়িতে গেলে নতুন চাকরি পেয়েছে বলে কথা, একে খাওয়ানো, ওকে খাওয়ানো। প্রথম কয়েক মাসের মাইনে তো চোখেই দেখতে পেল না। তারপরে কি হলো? নতুন চাকরি পাওয়ার সাথে সাথে বিভিন্ন রকম বন্ধু বান্ধব, কাকা জ্যাঠা থাকে না পাড়ার, তারা কি বিভিন্ন রকম পলিসি নিয়ে চলে এলো যে ভাইপো এই একটা পলিসি একটু কর, পলিসি না করলে কিন্তু একদম হবে না। এই রকম যা বোঝানো এজেন্টদের যা কাজ, সে ছেলেটি আর না করতে পারলো না। ছোটো থেকে দেখেছে সেই কাকাকে কি করে না করে, ঠিক আছে করিয়ে দাও। তারপর আর এক জেঠু এলো, সেও এসে একই রকম ব্যাপার। এরকম করে 2-3 জন ছেলেটির কাছে এলো। তো তখন ছেলেটিকে যে পরিমাণ লোভ দেখানো হলো না, সেটি ভালো, বাহ, আমি তো বছর 5-এর মধ্যেই, বছর 10-এর মধ্যেই বিশাল বড়লোক হয়ে যাব, বিশাল পয়সার মালিক হয়ে যাব তো আমি। তো সেই লোভে সে করে ফেললো, কিন্তু সে জানে না তার ইনকাম কতটা, তার খরচ কতটা, এইটা সে ভুলে গেছে। যাই হোক, পলিসিগুলো সে করে ফেললো। এরপর সে চাকরি পেয়েছে, তারও তো পার্সোনাল কিছু ইচ্ছা আছে। একটা চাকরি পাওয়ার পর বয়সে যা হয় আর কি, নিয়ে ঘুরে বেড়ানোর ব্যাপার। একটা ভালো গাড়ি চাইতো, না নিয়ে ঘুরে বেড়াবে কী করে? তো একটা ভালো গাড়ি কিনে ফেললো, মোবাইলও চাই, কেনা হয়ে গেল। এইভাবে ঘুরে বেরিয়ে আনন্দ করে চলে যাচ্ছে। দিয়ে দেখা যাচ্ছে কি যে পলিসি দেওয়ার পয়সাটাও পকেটে নেই। এক সময় এমন হয়ে গেল পলিসিগুলোকে বন্ধ করে দিতে হলো, একটা পলিসিও নেই। কি হলো না, বিভিন্ন রকম প্রবলেমে খরচাপাতি বেড়ে গেছে, অনেক রকম প্রবলেম। এদিকে বাড়িতেও তখন হয়তো বলছে আমাদেরকে একটু কিছু করে দে, বিভিন্ন বাড়ির বিভিন্ন রকমের সমস্যা আছে। তো যাই হোক, ছেলেটির কাছে আর পয়সা বাঁচতো না। এইভাবে আস্তে আস্তে তারপর ছেলেটি বিয়ে করলো। বিয়েতে একটা খরচাপাতি আছে, তারপর সংসারের চাপ আছে। এই সমস্ত করতে 30 বছর 35 বছর কেটে গেল। 30-35 বছর কাটার পর ছেলেটির টনক নড়ল যে আমি তো চাকরি পেয়েছি সেই অনেক দিন আগে, 10-12 বছর তো হয়ে গেল। হ্যাঁ, 35-36, 10-12 বছর হয়ে গেল। তো আমি করেছি কি? তখন একটু মাথায় একটু ম্যাচুরিটি এসছে আর কি। তখন টনকটি নড়েছে যে আমি করেছি কি, আমার ব্যাংক অ্যাকাউন্টে আছে এটা কি, আমি কি জমিয়েছি? কিছু জমাইনি, শুধু তো এইসব করে কাটিয়ে দিয়েছি। এমনকি অন্যান্য বন্ধুদেরকে বলেছি যে আরে এখন অনেক বছর চাকরি আছে, এখন আনন্দ কত, বেশি চিন্তা করে, এরকম ডায়লগও লোককে দিয়েছি। কিন্তু আমার কাছে এখন রয়েছে কি? তারপর সে পয়সা জমাতে শুরু করলো। তো যেটা হয়, পয়সা জমাতে গিয়ে আবার তার মধ্যে আবার বিভিন্ন রকম চিন্তা যে কোথায় জমালে আমি তাড়াতাড়ি ওই জায়গাটা ফেরত করতে পারবো। তো যা খুঁজে পেয়ে গেল মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে টাকা রাখা শুরু হলো।
টাকা রাখা হলো, আবার টাকা তুলে নেওয়া হলো। কোনো মিউচুয়াল ফান্ড আর পছন্দ হচ্ছে না। যখনই যেটাই টাকা রাখে তখনই সেখানে লস চলে যায়, যখনই যেটা টাকা রাখে তখন সেটাই লস চলে যায়। তো এইগুলো হচ্ছে কি বলবো, মানসিক বিভ্রান্তি যা আমি বলবো। কেননা মিউচুয়াল ফান্ড জিনিসটাই এরকম, আজকে ডাউন হতে পারে মার্কেট, কালকে উঠতে পারে মার্কেট, এইরকম তো হতেই পারে। তো তা বলে অত অধৈর্য, অত অসন্তুষ্ট হলে কিন্তু চলবে না। সব মিউচুয়াল ফান্ড ভালো, আবার সবাই খারাপ যদি মনে করেন। কোনোকে বাছার দরকার নেই। আমাদের একটা সাইডের অন্য কথা বলছি, কোনো মিউচুয়াল ফান্ড বাছাবাছি করার দরকার নেই। একটাই রেখে 4-5 বছর, 10 বছর, 15 বছর টাকা জমা দিয়ে যান। ভালো খারাপের বিচার আপনাকে করতে হবে না। কোনো বছরের লস যেতে পারে, কোনো বছরের লাভ হতে পারে। মোটামুটি গত 10 বছরের রিটার্ন দেখা গেছে যে 12-14% পাওয়া যায় মোটামুটি। এইবার আপনারা হিসাব করে নেবেন যে 12-14% SIP ক্যালকুলেটারে বসিয়ে কত হচ্ছে হিসাব করে নেবেন, এটা আপনাদেরকে দিয়ে দিলাম। এরপর টাকা জমাতে শুরু করলো সেই ছেলেটি। তার মানে কী হলো ব্যাপারটা, টাকা জমাতে জমাতে তার বয়স এসে গেল মোটামুটি 36, 37, 40। চাকরি পেয়েছে ধরুন 22, 23, 24। তাহলে এতগুলো বছর বেকার কেটে গেল। এখন তাকে রিটায়ারমেন্টের চিন্তা করতে হয়। তার ছেলে অথবা মেয়ের পড়াশোনার জন্য আর মানে উচ্চ এডুকেশনের জন্য আর কয়েকটা মাত্র বছর হাতে টাইম আছে। ছেলে মেয়ে স্বাভাবিক বড় হয়ে গেছে, তার ছেলে মেয়ের বিয়ের জন্য আর কয়েকটা মাত্র বছর হাতে টাইম আছে। তাহলে এখন এত তাড়াতাড়ি সে এতগুলো টাকা জমাবে কী করে, রাখবে কী করে? তার মধ্যে আবার রিটায়ারমেন্টের প্ল্যান করতে হবে, মাথায় বিশাল চাপ। তার মধ্যে সংসারে বাবা রিটায়ার করে গেছে, সংসারের চাপ আছে। ওই জন্যই তো আমি বলি, সেটা গল্পটা বললাম। এবার সে কী করবে বুঝতেই পারছেন, মানে হয় ইধার কা, কিন্তু তাও রাখতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আছে ছেলেটি। এবার আপনাকে বলি, এখান থেকে আপনি কি শিখলেন? ওই যে আমি 35 বছরই ধরলাম, 35 থেকে 60 ক বছর হচ্ছে? 25 বছর। এই যে 25 বছরে একটা টাকা পাওয়া, আর যদি ও যদি 20 বছরে ওই টাকাটা পেত, তাহলে টাকাটা তো আর 25 বছর মানে 45 বছরে তুলে নিতে পারতো। মানে ওই কোটি টাকাটাই তুলে নিতে পারতো। তাহলে রিটায়ারমেন্টে কোটি টাকা তোলা আর 45 বছরে কোটি টাকা তোলা, বুঝুন ব্যাপারগুলো। এই যে এনজয়মেন্টটা, একটা 45-এর পর যে একটা এনজয়মেন্টটা, একটা ফ্রি মাইন্ডসেট, এইগুলো কিন্তু পেতে পারতো, কিন্তু সেটা ওই ছেলেটি আর পেতে পারলো না। তার সে এখন রিটায়ারমেন্টের চিন্তা করে। সে নিজের জীবনের চিন্তাটা আর করে না, সে চিন্তা করে রিটায়ারমেন্টের পর আমি জীবনের চিন্তা করব। এখন আর আমার জীবনের চিন্তা করে কি হবে? তো পার্থক্যটা বুঝুন। সেই জন্য আমি আগের অনেকগুলো ভিডিওতে বলেছি, ছেলে মেয়েদের বাবা মাদের বলছি, ছেলে মেয়েদের একটা অ্যাকাউন্ট খুলে দিন। অ্যাকাউন্ট খুলে আপনি টাকা রাখুন। বলুন যে আমি টাকা এখন রাখছি, তুই চাকরি যখন পাবি, যখন ইনকাম শুরু করবি, এই SIPটা তুই চালাবি, এবং 45 বছর বয়সের আগে যেন এটা তোলা না হয়। বলবেন যে 30 থেকে 40 বছরের মধ্যে তোর প্রচুর পয়সার দরকার হবে, তারও আগে তোর প্রচুর পয়সার দরকার হবে, কিন্তু তুই তুলবি না। দরকার পড়লে তুই বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে যা খুশি কর, তুলবি না আর টাকা রাখা বন্ধ করবি না। ভালো করে একদম কান ধরে বুঝিয়ে দিন ছেলে মেয়েদের। কারণ মোটামুটি দেখা গেছে যে ছেলে মেয়েদের বয়স 40 পর্যন্ত বাবা মায়েরা না, মেয়েদের না হয় বিয়ে হয়ে যায় ঠিক আছে মানছি, বাবা মারা তবুও একটা চাকরির জায়গায় থাকে, একটা সাপোর্ট পাওয়া যায়। কিন্তু মোটামুটি অ্যাভারেজ ছেলে মেয়েদের বয়স 40-এর পর না, বাবা মারাও একটা রিটায়ার করে যায়। তখন তাদের মাথায় এতটা চাপ পড়ে যায় না, তখন তাদের মধ্যে একটা প্রবলেম দেখা যায়। তো ওইটা নিয়ে যদি, ওই জন্য আমি বললাম যে 20 থেকে 45 বছর টাইমটাকে সিলেক্ট করতে এবং টাকা জমানোর চেষ্টা করতে, যাতে ওই ছেলেটার মতো অবস্থা আর কারুর না হয়। একটা ছোট্ট গল্প দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম আপনাদের। ভিডিওটাতে আপনারা কি বুঝলেন, ঠিক না ভুল, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দেবেন। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি।
সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।